আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। ব্রয়লার মুরগির মাংস আর আলু দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটি তৈরি করব। তো দেখেন বন্ধুরা, এখানে 250 গ্রাম মাংস নিয়েছি, একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু লবণ আর একটু হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেব। প্রথমে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপর ডুমো ডুমো করে 3-4টা আলু কেটে নিয়েছি, 250 গ্রামের মতো আলু কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার কি কি মশলা নিয়েছি দেখুন, কি কি উপকরণ দেবো। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো, নিয়েছি 2-3টে পেঁয়াজ পরিমাণ মতো, নিয়েছি মশলা বাটা, চিনি মশলা বাটা পরিমাণ মতো, নিয়েছি 1 চামচ হলুদ, নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়েছি লঙ্কার গুঁড়ো, যে যার মতো ঝাল খাবেন সেরকম নিতে হবে। নিয়েছি ধনে পাতা কুচি, নিয়েছি সরিষার তেল, ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, দালচিনি আর একটা সাদা এলাচ। সাদা এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। তেল ছিল আমাদের একদম হাতের কাছে উপকরণ। তো এবার রান্নাতে যাচ্ছি। দেখুন, চুলাতে কড়াই বসাই দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। প্রথমে আলুগুলা ভেজে নেব একটু লাল লাল করে, বেশি ভাজতে যাব না, একটু বাদামি কালারের হলেই হবে। তো দিয়ে দিলাম এবার আলু, ডুমো করে কাটে রাখা আলুগুলা নেড়ে চেড়ে এবার ভালো করে ভেজে নেব। একটু ঢেকে দেবো 1 মিনিটের জন্য। আবার ফিরে আসলাম 1 মিনিট পর। আবার নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, খুব ভাজতে যাব না। একটু দিলাম লবণ আর 1 চিমটি হলুদ, ভালো করে ভাজবো। আর একবার ঢাকনা দেবো। কয়েক সেকেন্ড পরে আবার ফিরে আসলাম। আলু আমাদের ভাজা হয়ে গেছে একদম। আলুগুলো তুলে নেব, একদম বাদামি কালারের মতো হয়ে গেছে। আলু তুলে নিয়েছি। দিয়ে দিব তেল কড়াই রান্নার জন্য। এবার ফোড়নে দেব তেজপাতা, একটা সাদা এলাচ, দালচিনি, ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু লালচে ভাব করে নেব। ফোড়ন হয়ে গেছে, লালচে কালারের হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। লালচে হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, নাড়াচাড়া করে নেব একটু। দিয়ে দিলাম জিরে মশলা বাটা, মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ। হলুদ একটু কম করে দিতে হবে, প্রথমেই আমরা হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে, তার জন্য বুঝে শুনে দিতে হবে একটু হলুদ লবণটা। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, যে যার মতো ঝাল খাই সেরকম দিবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংস,
আর ভালো করে নাড়াচাড়া করতে হবে। চুলার মাঝারি আছে, এবার 8-10 মিনিট কষাতে থাকবো। একটু ঢাকে দিলাম, আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করব। 8-10 মিনিটের মতো কষাতেই থাকতে হবে। ভালো করে কষানো হলে তারপরে দেবো আলু। ভালো করে ভেজে রাখা আলু এবার দিয়ে দিলাম। ভালো করে কষাবো একসাথে মিশিয়ে। আবার 1 মিনিট কষার পর দিয়ে দেবো জল। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে কালার। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু বেশি জল দিলাম, কারণ আলুটা একটু কম সিদ্ধ হয়েছে, তার জন্য আলু সিদ্ধ হবে। এতটা ঝোল রাখবো না, আপনারা যে যার মতো ঝোল পছন্দ করেন সেই রকম জল দিবেন। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে আবার একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবার 10-12 মিনিটের জন্য ঢেকে রাখবো। আবার মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। এবার ঢেকে দিলাম। আবার কয়েক মিনিট পর 2-3 মিনিট পর আবার খুলে দেখলাম, দিয়ে দিলাম এই পর্যায়ে গরম মশলা দেওয়ার বাকি ছিল। এখানে আমি প্যাকেটের গরম মশলা ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আবার ঢাকা দেব। আবার 1 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখি এরকম হয়েছে। ঝোল একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। একদম রান্না প্রায় শেষের দিকে। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। রান্না আমাদের হয়ে গেছে। তো রান্না আমাদের কমপ্লিট বন্ধুরা। ভালো লাগলে এই রেসিপিটি একবার হলে বাড়িতে ট্রাই করবেন। ভাত বা রুটির সাথে একদম খুবই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গ্রাম্য রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।